আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা অনলাইনে কাজ করে থাকেন, বেসিক্যালি যারা ফ্রিল্যান্সার অথবা যারা ফ্রিল্যান্সিং হতে চান অথবা যারা অনলাইনে কাজ করে ইনকাম করতে চান। তারা আমাকে সবসময় যে বিষয়টা নিয়ে প্রশ্ন করে থাকেন যে, "ভাইয়া আমাদের এই নতুন বছরে নতুন কোনো আপডেট আসছে কিনা বা সিপিএতে বা অ্যাফিলিয়েটে অথবা ডিজিটাল মার্কেটিং এর অন্য কোনো ক্ষেত্রে আমাদের আপডেট আসছে কিনা?" হ্যাঁ, আজকে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনি কিন্তু আপনার কনফিউশন থেকে কিন্তু অনেকটাই বাঁচতে পারবেন। তো বন্ধুরা, এখন বর্তমানে আমরা নতুন একটা বছরে বাস করতেছি বা আমরা নতুন একটা বছরে আমরা পা রেখেছি, সেটা হচ্ছে ২০২৫ সাল। সো ২০২৫ সালকে যদি আমরা ২০২৪ সালের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো অনেক কিছু এখানে পরিবর্তন হয়েছে। যেমন আমাদের মার্কেটিং করার সিস্টেম পরিবর্তন হয়েছে, আমাদের যেকোনো প্ল্যাটফর্মের সিকিউরিটি বেড়েছে, আমাদের যেকোনো জায়গায় প্রতারণা বেড়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কিন্তু এখন বর্তমানে উঠে যাচ্ছে। সেটা কোন ধরনের সুযোগ সুবিধা? সেটা হতে পারে আমাদের দেশীয় মানুষের মধ্যে যেই সুযোগ সুবিধাগুলো আছে আমাদের দেশেও, সেগুলো আমাদের বেড়েছে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদের নিজেদের যেই ফ্রিল্যান্সারদের যে সুবিধাগুলো, সেগুলো কিন্তু একটুও বাড়েনি, সেগুলো কিন্তু দিন, দিন কমতেছে। যেমন ধরেন, আমরা আগে যখন আমরা এক মাইনে কাজ করতাম, তখন আমরা সেখানে ওয়াইজ ব্যবহার করতে পারতাম। কিন্তু বর্তমানে বাংলাদেশে ওয়াইজ ব্যবহার করা যাচ্ছে না। এখন আমাদের বাংলাদেশটা সেই ২০২০ সাল থেকে বা তার আগে থেকে আমাদের বাংলাদেশে কিন্তু পেপ্যাল ছিল না। কিন্তু ২০২৫ সালে এসেও কিন্তু আমাদের বাংলাদেশে পেপ্যালটা এখনও পর্যন্ত নেই। সুতরাং আমরা কিন্তু প্রযুক্তির দিক থেকে কিন্তু আমাদের উন্নতি হয়নি, আমরা কিন্তু আরও অবনতির দিকে এগিয়ে যাচ্ছি। এই অবস্থায় আমাদের অনলাইন সেক্টরে কাজ করার জন্য আমাদের কিন্তু অনেক বেশি কষ্ট হবে এবং আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেহেতু এখন আপডেট হচ্ছে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে মানুষ নিয়মিতভাবে জয়েন করতেছে, যে কারণে আপনি আপনার সীমিত জ্ঞান দিয়ে এবং আপনি আপনার লিমিটেশন থাকা অবস্থায় আপনি কিন্তু সেখানে কাজ পাবেন না এবং আপনি বিভিন্ন কারণে কিন্তু সেখানে আটকে যাবেন। এক নম্বরে আমরা আটকে যাবো এই যে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের সার্ভিসগুলো উঠে যাচ্ছে, যেমন পেপ্যাল, ওয়াইজ এবং পেইনিয়র। এগুলো আমাদের দেশ থেকে কিন্তু অ্যাকচুয়ালি উঠে যাওয়া অবস্থায় আছে। সো এগুলো যখন উঠেই যাবে, তখন কিন্তু আমরা আমাদের এই অনলাইন সেক্টর থেকে বা আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে যে একটা পেমেন্ট তুলবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা আটকে পড়ে যাব। যদিও সেগুলোর আমাদের বিকল্প কোনো পদ্ধতি থাকবে, কিন্তু সেগুলো আমাদের জন্য হবে অনেকটা হার্ড এবং সেটা অনেকটা রিস্কি। ওকে, এখন আমি যদি আপনাদের সিপি এর ব্যাপারে আসি, তো আপনারা যদি সিপি মার্কেটিংয়ের ব্যাপারটা যদি তুলে ধরেন, তাহলে আমরা এক সময় দেখতে পাই, আমরা যখন কাজ করতাম সিপিএতে, তখন আমরা খুব ইজিলি একদম সহজে যদি একটা ফেক ক্লিকও করতাম, সেই ক্লিকটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যেত এবং আমরা সেখান থেকে কিন্তু একটা আর্ন পেয়ে যেতাম। কিন্তু বর্তমানে আপনি খুব সহজেই কিন্তু ফেক ক্লিক করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং আগের থেকে অনেক ভালো মানের আপনাকে আইপি কিন্তু সেখানে ব্যবহার করতে হচ্ছে এবং আরও বেশি করে কিন্তু আমাদের সিকিউরিটি নিতে হচ্ছে। তা না হলে কিন্তু আমরা ধরা খেয়ে যাচ্ছি। কারণ বর্তমানের এআইগুলো এতটাই এক্সপার্ট যে আপনি যেভাবে করে নিজেকে পরিবর্তন করেন না কেন, বিভিন্ন দিক থেকে অ্যানালাইজ করে আপনাকে ঠিক ধরে ফেলবে যে আপনি এটা ফেক ক্লিক করেছেন। যে কারণে আমাদের বর্তমানে ফেক ক্লিক করাটাও অনেকটা রিস্কি হয়ে যায়। যারা মূলত সঠিকভাবে কাজ করতে জানে, রিয়েল কাজ যারা করতে জানে, তারাই কেবল ফেক কাজ করতে পারবে। যারা একদমই নতুন, প্রথম অবস্থা থেকে যারা ফেক করতে চায়, তারা কিন্তু সেখানে টিকে থাকতে পারবে না, কারণ তাদেরকে কিন্তু এআইগুলো খুব ইজিলি ধরে ফেলতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন অনলাইন সেক্টরে কাজ করতে যাব, সেই ক্ষেত্রে এখন ব্যাপার হচ্ছে আমাদের অভিজ্ঞতার চ্যালেঞ্জিং। আপনি যদি ধরেন আপনি ফাইবারে কাজ করতে যাচ্ছেন, ফাইবারে আগে যে মানুষগুলো ছিল এবং যে পরিমাণে মানুষ এখানে জয়েন করতো, সেই তুলনায় কিন্তু যে কাজ অনেক বেশি ছিল। যে কারণে আপনি নতুন অবস্থায় কিন্তু একটা কয়েকদিনে কয়েকটা গিগ আপনি যদি আপলোড করতেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে আপনার রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু বর্তমানে ফাইবারে এত পরিমাণের ফ্রিল্যান্সার হয়ে গেছে, সেখানে আপনি নতুন অবস্থায় গিয়ে যদি আপনি 100 গিগও যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনাকে সেখানে ফাইবার কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু কাজ ম্যানেজ করে দিতে পারছে না। এবং অনেক বেশি পরিমাণে ফ্রিল্যান্সার থাকার কারণে বিভিন্ন মানুষ সেখানে গিয়ে যখন সার্ভিস করছে, তখন তারা একই রকমের সার্ভিস বিভিন্ন জায়গায় পেয়ে যায় এবং বিভিন্ন রকমের এক্সপার্টদের পেয়ে যায় আপনার থেকেও কম প্রাইজে। যে কারণে আপনি কিন্তু সেখানেই টিকে থাকতে পারছেন না। আরেকটা ব্যাপার হচ্ছে, ফাইবারে যারা পুরনো ছিল, তারা যদি একটা কাজকে যদি $20 সার্ভিস করতো বা সার্ভিস দিত, সেই কাজটা বর্তমানে যারা নতুন যাচ্ছে তাদের ক্ষেত্রে সেটা শুরু হয় $80 থেকে। যে কারণে একজন নতুন মানুষের কাছ থেকে যে কাজটা $80 করা যায়, ওই কাজটাই একজন এক্সপার্টের কাছ থেকে $20 করা যায়। সুতরাং এখানে নতুন মানুষগুলো কাজ পাচ্ছে না। এটা কিন্তু মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মে এই সিস্টেমটা হয়ে যাচ্ছে। যে কারণে এই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে হতে হবে এক্সপার্টদের মতো এক্সপার্ট। নতুন অবস্থায় আপনি কোনোভাবেই কাজ পাবেন না। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশের মধ্যে আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোতে প্রচুর পরিমাণে প্রতারণার ফাঁদ। যেমন আমি যদি আপনাদেরকে ফেসবুকের ব্যাপারে বলি, আপনারা ফেসবুকের ব্যাপারে যখন কাজ করতে আসবেন, তখন আপনি কিন্তু প্রতারণার ফাঁদে আটকে যাবেন। এবং আমরা যখন ফেসবুকে মার্কেটিংয়ের পর্যায়ে যদি চলে যাই, মার্কেটিং যখন আমরা করব, আগে আমরা ফেসবুকের একটা আইডি থেকে প্রচুর পরিমাণে লিঙ্ক শেয়ার করতে পারতাম,
প্রচুর পরিমাণে মার্কেটিং করতে পারতাম এবং প্রচুর পরিমাণে আরও বিভিন্ন রকমের সেখানে আমরা কাজ করতে পারতাম। কিন্তু বর্তমানে আপনি দেখেন, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সেখানে অল্প একটু সময় মার্কেটিং করার পরে আপনার লিঙ্কটাকে হয়তো ব্লক করে দিবে, অথবা আপনার আইডিটাকে সাসপেন্ড করে দিবে, অথবা আপনার কমেন্টস ব্লক করে দিবে। এই ধরনের কাজ কিন্তু আমাদের সাথে এখন ঘটছে, যে কারণে আমরা কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভালো একটা কাজ করতে পারছি না। যদিও সেখানে বিকল্প পদ্ধতিগুলো রয়েছে, কিন্তু বেসিক্যালি আমরা যেভাবে করে কাজ করতাম সেইভাবে কিন্তু আমরা এখন কাজ করতে পারছি না, যে কারণে আমাদের বিভিন্ন রকমের ভায়োলেন্স ধরে, বিভিন্ন রকমের স্প্যাম ধরে, বিভিন্ন রকমের সমস্যা ধরে আমরা রেগুলারই যেভাবে করে কাজ করি সেভাবে করে কাজ করতে গেলে, যে কারণে এখন আমাদের কাজের সিস্টেমটা আরও বেশি আপগ্রেড করতে হবে, আমাদের নিজেদের মধ্যে থেকে আপগ্রেড করতে হবে, আপগ্রেড করে বিভিন্ন রকমের সিস্টেমে আমাদের কাজগুলোকে অ্যাপ্লাই করতে হয়। সো যারা নতুন রয়েছে তারা এই ক্ষেত্রগুলোতে একদম আটকে যায়, তারা কিন্তু নতুন নতুন সিস্টেম নিজেরা বের করতে পারে না। তারা যে সিস্টেমটা ইউটিউবে দেখে সেটা কিন্তু অলরেডি অন্য মানুষগুলো অ্যাপ্লাই করে ফেলেছে, তখন তাদের ওই সিস্টেমটাও আর কাজ করে না। ওকে, এই কারণে আমরা বর্তমানে এই 25 সালে এসে আপনারা যদি কেউ কাজ করতে চান বা অনলাইন সেক্টর থেকে আর্ন করতে চান, তাহলে আপনাকে আরও বেশি অ্যাডভান্স হতে হবে, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তবে বর্তমানে আমাদের যে এআইগুলো রয়েছে, আপনি যদি সেই এআইগুলোর ব্যবহার যদি আপনি জেনে যান এবং আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাছে যত রকমের সমস্যা আসুক না কেন সেগুলোকে আপনি কিন্তু এআই দিয়ে আবার সলভ করতে পারবেন। যেমন আপনাদের কথা যদি বলি চ্যাট জিপিটি, আপনি যদি চ্যাট জিপিটি সম্পর্কে যদি ভালোভাবে জানেন, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে ভালো ভালো জায়গায় আপনি ভালো ভালো মার্কেটিং করতে পারবেন এবং বিভিন্ন রকমের সমস্যার সমাধান আপনি কিন্তু চ্যাট জিপিটি থেকেই খুঁজে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি গুগলের চেয়েও ভালো সাজিয়ে গুছিয়ে কিন্তু আপনি আনসার পেয়ে যাচ্ছেন। যে কারণে আমরা যতটা সমস্যায় পড়ি না কেন, আমরা তার কিন্তু সমাধান অবশ্যই পেয়ে যাব। এখন যদি আপনাদেরকে আমি বলি সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া আর কয়েক বছর পরে সিপিএ মার্কেটিং থাকবে কিনা বা অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে কিনা, বা এগুলোতে আমরা যদি এখন কাজ করি আমাদের ভবিষ্যৎটা কী হবে। আমি আপনাদেরকে বলবো, এখনও পর্যন্ত অনলাইনে যত রকমের কাজ আপনি দেখেন এবং পূর্বে আপনি যত রকমের কাজ দেখেছেন, সেই কাজগুলোর কোনোটাই এখনও পর্যন্ত কিন্তু ভ্যানিশ হয়ে যায় না এবং কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত চলে না, সেরকম হয়ে যায়নি। প্রত্যেকটা কাজ চলতেছে, প্রত্যেকটা সেক্টরের কাজ কিন্তু আগের মতোই চলতেছে, আগের থেকে ভালো চলতেছে, কিন্তু সেখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, একটু চেঞ্জ হয়েছে। সো এখন আপনি সিপিএ মার্কেটিং করার ক্ষেত্রে যেভাবে করে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, হয়তো আপনি আগামী দিনগুলোতে সেভাবে সহজে আপনি মার্কেটিং করতে পারবেন না। তখন আপনাকে হয়তো পেড করেই মার্কেটিং করতে হবে, আপনি ফ্রিতে কোনোভাবেই মার্কেটিং করতে পারবেন না। এরকম আপনার কিছু পরিবর্তন হবে, কিন্তু মার্কেটিং অবশ্যই চলবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে মার্কেটিং শব্দটা যদি থাকে, তাহলে ওই কাজটা আজীবন প্ল্যাটফর্মে স্টে থাকবে। কারণ একটা কোম্পানি চলতে হলে অবশ্যই সেখানে মার্কেটিংয়ের খুবই দরকার হয়। মার্কেটিং ছাড়া একটা কোম্পানি টিকে থাকতে পারে না, কারণ মার্কেটিং মানে হচ্ছে প্রচার। আপনি যখন একটা জিনিসের প্রচার করবেন, তত বেশি সেটা প্রসার হবে, যত বেশি প্রসার হবে তত বেশি সেখান থেকে কিন্তু বড় হবে, যত বেশি প্রতিষ্ঠানটা বড় হবে তত বেশি প্রফিট হবে। সুতরাং একটা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য অবশ্যই সেখানে মার্কেটিংয়ের দরকার হবে, কিন্তু মার্কেটিংয়ের সিস্টেমগুলো আগের থেকে কিছুটা চেঞ্জ হবে বা কিছুটা উন্নত হবে, কিছুটা আপগ্রেড হবে। যে কারণে আমরা যদি এখন থেকে যদি সিপিএ মার্কেটিং শুরু করে দেই বা যে কোনো একটা কাজ যদি আমরা এখন থেকে শুরু করে দেই, তাহলে নিয়মিতভাবে করলে ওটার যে আপগ্রেড সিস্টেমগুলো সেগুলো আমরা নিজে থেকে অটোমেটিক্যালি জেনে যাব এবং আমরা যেই ছোটো ছোটো সমস্যাগুলো পড়বো সেই সমস্যাগুলো আমরা সমাধান কিন্তু করে ফেলতে পারবো। কিন্তু আমরা যারা নতুন অবস্থায় কোনো কিছুই আগে করি নাই এবং কি আমরা কাজ করতেও চাচ্ছি না, এবং আমরা নতুন অবস্থায় এসে একটা ভিডিও দেখে বা একটা কোর্স দেখে যে ধরনের কাজগুলো দেখাচ্ছি আমরা সেই ধরনের কাজগুলোকে অনলি অ্যাপ্লাই করে থাকি, তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস হবে। আপনাদেরকে আরও বেশি আগে থেকে কাজ করতে হবে, তাহলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন এই মার্কেট প্লেসে। ওকে, তো এখন যদি আমি আপনাদেরকে বলি বর্তমান সময়ে আমাদের যেই কোন প্ল্যাটফর্মগুলো সবচেয়ে ভালো কাজ করতেছে বা কোন প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ নিয়ে আগালে খুব দ্রুত আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। ওকে, দেখুন বর্তমানে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি যেই সেক্টরে আপনার ইন্টারেস্ট থাকুক না কেন, ফার্স্ট আপনি আপনার নিজের ইন্টারেস্টটাকে ফলো করবেন যে আপনার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনি কোন জিনিসগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনি অনেক লং টাইম ধরে আপনি কাজটা করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাকে আগাতে হবে। তো এই জায়গা থেকে আমি বললে অনেক আছে গ্রাফিক ডিজাইন, অনেক আছে সিপিএ মার্কেটিং, অনেক আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেক আছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং, অনেকে আছে অ্যানিমেশন, অনেকে আছে অ্যাপ ডেভেলপমেন্ট, অনেকে আছে ওয়েব ডিজাইন। বিভিন্ন রকমের কাজে এক একজনের এক একটা ইন্টারেস্ট থাকে। সো আপনি এই কাজগুলোর যেটা আপনার ভালো লাগে আপনি সেটাতেই কিন্তু মাইন্ড সেট আপ করতে পারেন। তবে আপনার মাইন্ড সেট আপটা হতে হবে অনেক হার্ড, অনেক বেশি গভীর মাইন্ড সেট আপ হতে হবে, যেখানে আপনাকে একটা নির্দিষ্ট টার্গেট ধরে আপনাকে কাজ করতে হবে। যেহেতু আমরা বর্তমান দুনিয়াতে আছি, এই দুনিয়াতে আপনি হালকা পাতলা একটু কাজ করে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই এক্সপার্ট লেভেলে কাজ করতে হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। এই অবস্থা আপনারা যদি কেউ একদম সহজে আর্ন করতে চান, একদম সহজে আপনি যদি অনলাইন সেক্টরে যদি আপনি এস্টাবলিশ হতে চান, তাহলে আপনি কাজ করতে পারেন কন্টেন্ট ক্রিয়েটিং নিয়ে। যেমন ইউটিউবে ভিডিও আপলোড করা, যেটা হতে পারে শর্ট ভিডিও, ফেসবুকে ভিডিও আপলোড করা, যেটা হতে পারে শর্ট ভিডিও বা যে কোনো রকমের ব্লগ ভিডিও, অথবা আপনি টিকটকের মধ্যেও আপনি চাইলে কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া টাইপের যে শর্ট টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনি আপলোড করতে পারেন। আপনি আপনার নিজের ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনি প্রি মেডেড
এআই ভিডিওগুলোকে আপনি কিন্তু চাইলে আপলোড করতে পারেন। এই সেক্টর থেকে খুব অল্প সময় এবং খুব কম কষ্ট করে খুব ভালো মানের আর্ন করা যায়, একটু ধৈর্য সহ্য থাকলেই হয়ে যায়। যেখানে আপনি একদম কিছু না জানা মানুষও সেখান থেকে আর্ন করতে পারবে এবং সে চাইলে এখানে এস্টাবলিশ হতে পারবে, সফল হতে পারবে। কিন্তু আপনি অন্য কোনো একটা প্রফেশনাল টাইপের যদি কাজে যান, যেটা হতে পারে সিকিউর মার্কেটিং, যেটা হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট, যেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, যেটা হতে পারে অ্যানিমেশন, এই কাজগুলোর ভবিষ্যৎ খুবই ভালো, যেগুলো নিয়ে আপনি লং টাইম ধরে কাজ করতে পারবেন এবং আপনি এটাকে নিজেকে একটা প্রফেশন টাইপের, আপনার একটা অভিজ্ঞতা আছে সেই হিসেবে আপনাকে প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু এই কাজগুলো করতে গেলে আপনাকে হতে হবে এক্সপার্ট, আপনাকে হতে হবে কম্পিউটারে আসক্ত, আপনাকে হতে হবে অনেক বেশি পরিশ্রম করার একজন মানুষ, যে হতাশা হবে না, যে অনেক লং টাইম ধরে কাজ করবে এবং এক পর্যায়ে গিয়ে সেটার ফলোআপ করবে। সো এখন আমার এই কথাগুলোকে গুলোর উপর ভিত্তি করে আপনার কাছে যেই জিনিসটা একদম ইজি মনে হয় আপনি সেই জিনিসের দিকেই কিন্তু আগাতে পারেন। ওকে, তো বোধহয় এই ছিল আজকের ভিডিও, জাস্ট আপনাদের সাথে আমি একটু কথা বলার জন্য আসলাম। তো এরপরে যদি আপনাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে, আপনি যদি কোনো বিষয়ের উপর যে একটু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টস করে জানাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে আমার ইনফরমেশন নিয়ে, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি আপনাদের অবশ্যই হেল্প করব। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।